অনেক সময় হয় না তোমার ভিতরে মনে হয় যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমি তো একটা টপ ইউনিভার্সিটি মানে টপ পাবলিক ইউনিভার্সিটিতে ঢুকতে পারলাম না, এটা সেটা। আমি দেখলাম যে কম্পিউটার সায়েন্সের খুবই চমৎকার একটা বিউটি আছে। তুমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও তুমি শাইন ইন করতে পারো। তুমি তোমার জায়গাটা থেকে প্রবলেম সলভিং করলে আলটিমেটলি যেটা হয় কি, ব্রেনটা একটু ধরো শার্প হয়। ইটস লাইক গোয়িং টু জিম। তুমি মাসেল বিল্ড করতে চাও, অ্যান্ড মাসেল বিল্ড করতে চাইলে তো অবশ্যই কন্টিনিউয়াস একটু প্র্যাকটিসের ভিতর দিয়ে যাইতে হয়। হয়তো বা 6 মাস বা 1 বছর আগে একটা জিনিস একটা কথা হচ্ছিল এরকম। তো আমি তাদের কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই, এই যে প্রবলেম সলভিং করতে যে পোলাপান তো এক সাম পয়েন্ট খুবই বিরক্ত হয়ে যায়, প্যারা খায়, তো আসলে কোনো সমাধান আছে কিনা? তুমি আমাকে বলতেছিল যে ভাই, প্রবলেম সলভিং তো এরকমই হওয়ার কথা, প্রবলেম সলভিং তো সহজ হওয়ার কথা না, প্রবলেম সলভিং সহজ হলে তো এটা আমরা করতাম না, এটা যেহেতু কঠিন এই কারণে এটা আমরা করি। এবং কঠিন কাজ করার পরেই কিন্তু তোমার ভালো লাগে। ধরো এই বোতল থেকে আমি এখন একটু পানি খাবো, এটা খাইতে কি আমার খুব বেশি একটা মজা লাগবে, বা এটা খাওয়ার পরে কি মনে হবে যে আমি কিছু একটা করছি? আর তুমি খেয়াল করে দেখো, এই যে 11টা প্রবলেম আজকে হয়তো বা ছিল, তুমি যখন একটা প্রবলেমে সলভ করছো তোমার কি পরিমাণ ভালো লাগা কাজ করছে। তার মানে তুমি যদি খেয়াল করে দেখো, অ্যাজ এ হিউম্যান তোমার যদি ভালো লাগা বা ওই এক্সাইটমেন্ট বা ওই ভালো লাগার ফিলটা তুমি পাইতে চাও, তাহলে তোমাকে আলটিমেটলি কঠিন জিনিসপত্র করতে হয়। একটা জিনিস সম্পর্কে হয়তো বা কম বেশি সবাই শুনে থাকবা, হয়তো বলে যে ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, অ্যান্ড দেয়ার ইজ এ ফ্যান্সি টার্ম, সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুনলে কিন্তু একটা আলাদা রকম ভাব কাজ করে, মনে হয় কি যে মানে ইট ইজ সামথিং ভেরি কুল। এখন এই যে ইঞ্জিনিয়ার শব্দটা মিনস হইতেছে তোমার প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা থাকা দরকার। তুমি যে কোনো একটা সিচুয়েশনে চিন্তা করতে পারো, একটা প্রবলেমটাকে তুমি ছোটো ছোটো করে ভাগ করে করে তুমি বুঝতে পারো এবং জানতে পারো। সো এই যে জিনিসটা, তুমি যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার কথা চিন্তা ভাবনা করতেছো, সেই জায়গাটাতে প্রবলেম সলভিংটা আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। 3 থেকে 4 বছর যতদিন তুমি ইউনিভার্সিটিতে আসো, ডেইলি যদি একটা করেও তুমি প্রবলেম সলভ করার চেষ্টা করো, 2 বছরের মতো সময়, 365 দিনে 300 প্রবলেম সলভ করলে 2 বছরে 600 প্রবলেম সলভ করা পসিবল, এবং 3 বছরে তুমি চেষ্টা করলে 1000 প্রবলেম সলভ করা পসিবল। এবং 1000 প্রবলেম যদি তুমি সলভ করতে পারো, দেন তুমি ডিফারেন্ট ডিরেকশনে যাওয়া সম্ভব। মোবাইল অ্যাপে যাইতে চাও, ওয়েব ডেভেলপমেন্টে যাইতে চাও, ডেটা ইঞ্জিনিয়ারিং যাইতে চাও, ইউ নেম এনিথিং, এটাকে ধরে রাখার চেষ্টা করো, এটাকে কন্টিনিউ করো। দেখবে যে জিনিসপত্র অত বেশি কঠিন না তুমি যতটা চিন্তা ভাবনা করতেছো। জাস্ট এটার সাথে একটু লেগে যদি থাকতে পারো, তাইলে যে তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ো নাকি কোথায় পড়ো না পড়ো, বা তোমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, বা তোমার অ্যাকচুয়াল স্মার্টনেস কিন্তু তোমার মাথায়। এটা কিন্তু তোমার মানে এই যে শারীরিক গঠন, বা তুমি উঁচু নাকি লম্বা নাকি ছোট না খাটো, এটার সাথে খুব বেশি একটা ডিপেন্ডেন্ট না। এবং কম্পিউটার সায়েন্স এটা খুবই চমৎকার জিনিস, এটার জন্য তোমার অনেক ফ্যাসিলিটিসের প্রয়োজন নাই। তোমার কাছে অলরেডি কম্পিউটার আছে, এই কম্পিউটার আর তোমার মাথা, আর শুধু দরকার যেটা হইতেছে তোমাকে আলাদা করবো অন্য মানুষের থেকে, সেটা হইতেছে তোমার ধৈর্য এবং সহ্য। তুমি কতটুকু ধৈর্যের সাথে জিনিসটার সাথে লেগে থাকতে পারো। এবং বর্তমান পৃথিবীতে বা বর্তমান দুনিয়াতে ধৈর্যের সাথে কনসিস্টেন্টলি একটা জিনিসের সাথে লেগে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেটা যদি তুমি থাকতে পারো, এই যে মানুষজন এআই এমএল বিভিন্ন জিনিসপত্রের অনেক ধরনের কথাবার্তা বলতেছে, এআই বা রেগুলার যে টেকনোলজিসগুলো আসতেছে সেগুলো সম্পর্কে তুমি তোমার ধারণা রাখো। তবে প্রবলেম সলভিংটা তোমার মাথাটা যদি ঠিকঠাক থাকে, এই মাথাটাকে যদি তুমি প্রপারলি কাজে লাগাইতে পারো, যেই টেকনোলজি আসুক বা যেটাই আসুক সেটাকে অ্যাডপ্ট করে তুমি সামনের দিকে আগাইতে পারবা। কিন্তু তুমি যদি জাস্ট বসে থাকো, তুমি যদি চিন্তা করো এআই চলে আসছে, আমি শিখবো না, প্রবলেম সলভ করে কী লাভ, এটা না সেটা না, তখন আলটিমেটলি যদি পিছানোর কোনো কিছু থাকে, একমাত্র তুমি পিছিয়ে যাবে, অন্যান্য মানুষজন কিন্তু পিছাবেন। এবং আপকামিং ডেজে তুমি যদি খেয়াল করো, ওই যে 3000 মানুষের ভিতরে মাত্র 288 জন এখানে পার্টিসিপেট করছেন, বাকি মানুষজন তো খেলার মধ্যেই নাই। যে খেলার মধ্যে নাই সে যদি এসে বলে যে আমার চাকরি বাকরি পাচ্ছি না, দেশে এই নাই সেই নেই, তো বলার আসলে আলটিমেটলি কোনো সুযোগ নেই।